বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। লিটাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি লিটা বরাবরের মতো নতুন আরও আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে 1 কাপ চালের গুঁড়া আর একটা ডিম দিয়ে সকাল এবং বিকালের নাস্তা। খুবই হেলদি একটি নাস্তা আর খেতে অসম্ভব ভালো লাগে এই নাস্তাটা। চলুন আমি আপনাদের সাথে এই নাস্তাটা শেয়ার করি। তো আমি সমস্ত উপকরণ সামনে রেডি করে নিয়েছি। আমার নাস্তাটা তৈরি করার জন্য লাগবে একটা ডিম, 1 কাপ চালের গুঁড়া, সুজি, লাগবে চিলি ফ্লেক্স, স্বাদমতো লবণ, বেকিং পাউডার সামান্য পরিমাণ 2 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া পাতা কুচি, একটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এখন নিয়ে নিয়েছি একটা বাটি, দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়া, এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সুজি। সুজিটা অপশনাল, না দিলেও সমস্যা নেই। তারপরে দিয়ে দিব স্বাদমতো লবণ, 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার, স্বাদমতো চিলি ফ্লেক্স। এই শুকনো উপকরণগুলো আমি একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটাও অপশনাল, না দিলেও সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি করে, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতো আর একটু বাড়িয়ে দিতে পারেন যদি একটু বেশি ঝাল খেতে চান। তারপরে এখন আমি দিয়ে দিলাম একটা ডিম, দিয়ে আমি হালকা একটু মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিব। আসলে পানিটার কোনো মাপ নেই, তো সেজন্য আমি অল্প অল্প করে আমি একটা চামচ দিয়ে নিচ্ছি, যাতে করে আমার ডোটা পারফেক্ট হয়। আর আমি যদি একবারে বাটি দিয়ে ঢেলে দেই তাহলে কিন্তু ডোটা একদম পাতলা হয়ে যেতে পারে। তো আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। আর এইদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমরা যে চিতই পিঠা বানাই সেই রকম একটা প্যান, চিতই পিঠার কড়াই। তো এটা আমি আগে থেকে চুলার উপরে বসিয়ে রেখেছিলাম, খুব গরম হয়ে আসছে। তারপরে এখন আমি সামান্য পরিমাণ করে তেল দিয়ে দিলাম। এটা কিন্তু ডুবো তেলেও ভাজতে পারেন, তো আমি ডুবো তেলে ভাজবো না। আমি দেখিয়ে দিচ্ছি আমার ব্যাটারটা কতটুকু ঘন আছে। এখন আমি চামচ দিয়ে যেই চিতই পিঠার নকশাগুলো আছে এগুলোর উপরে দিয়ে দিব। খুবই সহজ, দেখতে একদমই চিতই পিঠার মতো, খেতেও চিতই পিঠার মতোই, কিন্তু অসম্ভব ভালো লাগে এই নাস্তাটা। অনেক সময় কিন্তু বাচ্চারা ডিম খেতে চায় না বা এরকম কোনো পিঠাগুলো খেতে চায় না, তো সেক্ষেত্রে যদি বাচ্চারা এভাবে আমরা তৈরি করে দিই খুবই কিন্তু পছন্দ করে। তো 10 মিনিট আমি চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু লোতে রেখে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো 10 মিনিট পর আমি একটু ঢাকনাটা খুলে উল্টিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামের চেয়ে লোতে রাখতে হবে, নইলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যাবে আর অনেক বেশি শক্ত হয়ে যাবে, তাহলে এই পিঠাটা খেতে ভালো লাগবে না। এটা একটা সফট সফট ভাব হবে। তা আমি একটু উল্টিয়ে আবার ওই পাশটা প্যানের সাথে লাগিয়ে দিলাম, দিয়ে আমি আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। তো 5 মিনিট পর চলে আসলাম। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমার পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর কিভাবে বুঝবো যে ভিতরে কাঁচা আছে কিনা, তো সেজন্য আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। তো দেখুন কাঁটা চামচটা দিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার কাঁটা চামচের ভিতরে কিন্তু একটু আটা নাই, তার মানে আমার পিঠাটা একদম সুন্দর হয়েছে। তো এমন করে আমি আবারও দিয়ে দিলাম প্যানের মধ্যে যে ব্যাটারটা আছে সেটা দিয়ে আমি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। 1 কাপ চালের গুঁড়া আর একটা ডিম দিয়ে এরকম একটা হেলদি খাবার আমরা কিন্তু কন্টিনিউ করতে পারি।
আর এটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটা সবার ভালো লেগেছে। যদি খুব বেশি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য সবসময় আমার অনেক বেশি দোয়া। সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।